জি, আমাদের দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হুজুর আমি দেলোয়ার বলছিলাম। হুজুর আমি বলছিলাম যে হজ সম্পর্কে আমার প্রশ্ন। হুজুর আমি বলছি প্রথমে হজ করতে যাবে না প্রথমে ঘুষের টাকা ফেরত দিতে হবে? হুজুর এমন ব্যক্তি আছে যদি ঘুষের টাকা ফেরত দেয় হজের টাকা থাকে না, আর যদি হজ করতে যায় ঘুষের টাকা ফেরত দেওয়া হয় না, কোনটা আগে করবে একটু বলবেন? জি, ধন্যবাদ। অবশ্যই বলবো। আপনি আমাদের নিয়মিত দর্শক, আপনার প্রশ্ন উত্তর আমরা দিতে চাই, দিব ইনশাআল্লাহ তাআলা। আমাদের ভাই দেলোয়ার হোসেন তিনি নিয়মিতই প্রশ্ন করেন নানা বিষয়ে। তিনি বলেছেন যে হজের যে পরিমাণ টাকা আছে যদি ঘুষের টাকা ফেরত দেন তাহলে টাকা থাকে না। তো আসলে কোনটা তিনি করবেন? কি করা উচিত এক্ষেত্রে ইবাদতের? আসলে হারাম টাকা দিয়ে হজ করা এটা একটি অপ্রয়োজনীয় বিষয়, অনর্থক নিরর্থক কাজ। সব রকমই ইবাদত, শুধু হজই নয়, মানে বিশেষ করে হজ করা, হজে যে জি। গেলেন টাকাটাই হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম। এরপরে ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, যে সে গেল হজে কিন্তু খেয়েছে হারাম, পরিধান করেছে হারাম, কি লাভ হবে? দুই হাত তুলে ইয়া রব্বি বলছে, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। রাসূল বলেন না, কবুল হবে না, তার দোয়া কবুল করা হবে হবে না। না তার কবুল। যে এখন হজে গেলে গোশের টাকা ব্যবহার করছে, আবার টাকা ফিরিয়ে দিলে হজের টাকা থাকছে না, এমন ক্ষেত্রে আমি বলবো গোশের টাকা ফিরিয়ে দেখ। কারণ গোশের টাকা যদি আজকে ফিরিয়ে নাও দেয়, ফিরিয়ে কিন্তু দিতে হবে। কারণ গোশটা যে খেয়েছে এটা কিন্তু জুলুমের পর্যায়ে। জি, তো এই জন্য কেয়ামতের দিন তাকে ফিরিয়ে দিতে হবে। তা আমি মনে করি যদি এমনও হয় যে হজ করা লাগবে না, তার টাকা থাকে না, তাও গোশের টাকা ফিরিয়ে দেখ, অবশ্যই ফেরত দিতে হবে এবং সকল বরং ইবাদতের বিষয়গুলো মুক্তির একটা প্রত্যাশা তৈরি হবে। হালাল উপার্জন থেকেই আমাদের ইবাদত কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ তাআলা।